রেশন দুর্নীতির অভিযোগ আলিপুরদুয়ারে। রেশন দুর্নীতির অভিযোগ আলিপুরদুয়ারে 15 নম্বর ওয়ার্ডের বকরে বাড়ির ঘটনা। বায়োমেট্রিক হলেও মিলছে না সামগ্রী। 2 মাস ধরে প্রাপ্য সামগ্রী থেকে বঞ্চনা। ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা খাদ্য নিয়ন্ত্রকের। রেশন দুর্নীতির অভিযোগ আলিপুরদুয়ারে 15 নম্বর ওয়ার্ডের বকরে বাড়ির ঘটনা। বায়োমেট্রিক হলেও মিলছে না সামগ্রী, এমনই অভিযোগ উঠে আসছে। 2 মাস ধরে প্রাপ্য সামগ্রী থেকে বঞ্চনা। ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা খাদ্য নিয়ন্ত্রকের। ফের রেশন দুর্নীতির অভিযোগ। এবারে অভিযোগ উঠে এসছে আলিপুরদুয়ারে 15 নম্বর ওয়ার্ডের বকরি বাড়ির ঘটনা। বায়োমেট্রিক হলেও মিলছে না সামগ্রী। 2 মাস ধরে প্রাপ্য সামগ্রী থেকে বঞ্চনা। ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা খাদ্য নিয়ন্ত্রকের। ফোনে রয়েছে প্রতিনিধি স্বপ্নাশিস চক্রবর্তী। স্বপ্নাশিস, রেশন দুর্নীতির অভিযোগ উঠছে এবার আলিপুরদুয়ারে। হ্যাঁ দেখো, একের পর এক রেশন দুর্নীতির অভিযোগ কিন্তু আলিপুরদুয়ারে উঠে এসছে। যে কিছুদিন আগেই 12-20 সাথে দুয়ারে রেশন দেওয়ার নাম করে শুধুমাত্র স্লিপ ধরিয়ে গিয়ে এরকম একটা অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু সেই রেশন ডিলারকে বরখাস্ত করেছে খাদ্য নিয়ামক সংস্থা। পরবর্তীতে আজ ঠিক আলিপুরদুয়ারের শহরের 15 নম্বর ওয়ার্ডের বকরিবাড়ি এলাকায় এরকমই একটা অভিযোগ উঠলো যে রেশনে বায়োমেট্রিক করে নেওয়া হলো। প্রায় 3-4 মাস ধরে শুধুমাত্র বায়োমেট্রিক নিয়ে গ্রাহকদেরকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। যে রেশন নেই বলে বারবার করে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। সেই অভিযোগে কিন্তু আজকে রেশনের যারা গ্রাহক ছিল তারা কিন্তু সেই রেশন দোকানকে ঘিরে বিক্ষোভ দেখান এবং সরাসরি খাদ্য নিয়ামক সংস্থা যে রয়েছে সেখানে অভিযোগ জানান। খাদ্য নিয়ামক সংস্থা যেটি বলেছে, আধিকারিক যেটা বলেছে যে সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে এবং খতিয়ে যদি দেখা যায় সমস্ত অভিযোগ সত্য তাহলে এই রেশন ডিলারকে বরখাস্ত করা হবে। ধন্যবাদ স্বপ্নাশিস।